আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমার পরিচয় তো সকলেই জানেন। আজকে আমার পেশেন্টের পরিচয়টা দেব। আপনার পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ। আমি সোনাইমুড়ি বাজরা বাজার থেকে আসছি। পেশা কি? আমার পেশা অ্যাকচুয়ালি পেশাটা কোনো নাই, বর্তমানে কোনো পেশাই নাই। আমি ঘোরাফেরার মধ্যে আছি। অবসরপ্রাপ্ত। অবসর। প্রবাসে ছিলেন? প্রবাসে ছিলাম। এখন বাড়িতে অবসর। জি, অবসর। যাই হোক, তো দেখুন আমি কেন এই ভিডিওটা নিচ্ছি। সাধারণ জনগণ, উনি একজন সাধারণ মানুষ, উনি কোনো ডাক্তার না। আপনি কি ডাক্তার? জি না। না, কিন্তু উনি একজন সাধারণ মানুষ। আমার স্যার ডক্টর রবিন বর্মন স্যারের এছাড়াও আরও বাংলাদেশের প্রথিতযশা আরও অনেক সুখ্যাতিমান ডাক্তারদের বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলো দেখে তিনি কতটুকু মানে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের প্রতি আগ্রহী হয়েছে এবং এই নিয়ে যে গবেষণা করে কি শিখেছে তার একটা প্রমাণ আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, এটা হলো তার নিজের হাতের একটা কেস থেকে। কি অসাধারণ, কি সুন্দর! এই যে স্টার মার্ক দিয়ে দিয়ে ফাঁক করে করে লেখাগুলা কত সুন্দর করে, আমি পড়ছি না, জাস্ট দেখাচ্ছি, আপনারা তো দেখলেই বুঝতে পারতেছেন আজকের সাধারণ জনগণ কত বেশি সচেতন হয়েছে হোমিওপ্যাথিক চিকিৎসার ব্যাপারে। উনি পলিফার্মেসির দ্বারা আক্রান্ত, উনি অ্যালোপ্যাথিক বা মডার্ন মেডিসিনের দ্বারা সাইড এফেক্টে আক্রান্ত, কিন্তু জগা খিচুড়ি একটা ট্রিটমেন্টের কারণে আজকে তার রোগটা বড় কঠিন হয়ে গেল। কিন্তু কত বছর আপনি রোগে ভুগছেন? টোটাল 20 বছরের মতো। 20টা বছর ডায়াগনোজ করেছি অ্যাসাইটিস, ডিসপেপসিয়া, নাউসিয়া, স্নোরিং, প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জড, ইম্পটেন্সি, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। বড় দূর থেকে আমার চ্যানেলটাকে উনি ফলো করেন, শুনেন, দেখেন, অত্যন্ত ভক্তি, ভরসা, বিশ্বাস করে বড় দূর থেকে আমার চেম্বারে ছুটে এসেছেন একটু ভালো হওয়ার আশায়। ভালো তো করার মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। তবে ডাক্তার হলো ওসিলা। তবে ডাক্তার হতে হবে। আমার স্যার যে বলে প্র্যাকটিস অফ মেডিসিনের নলেজ লাগবে, ফিজিওলজি অ্যানাটমির নলেজ লাগবে, ম্যাটেরিয়ামেটিকার নলেজ লাগবে, প্রিন্সিপাল অফ হোমিওপ্যাথির নলেজ লাগবে। এই সমস্ত নলেজ ছাড়া শাইন করা যাবে না, বড় বড় রুগীদেরকে সারিয়ে ওঠানো যাবে না, বা পলিফার্মেসি করে অনেকে স্থির থাকতে পারে না। তাই ওনার কেস টেকিংটাকে আমি পুঁজি করলাম। এটা আমার ক্যাপিটাল লিখিত, আর যেটা ওনার মুখ থেকে নিলাম ইন্টারভিউর মাধ্যমে সেগুলা তো নিলামই। ওনার আরেকটা পাতা, এই যে 2টা পাতা করেছে, 2টা পৃষ্ঠা করেছে কেস টেকিং। কত সুন্দর! আমাদের মধ্যে অনেক হোমিও ফিজিশিয়ান আছে যে এতটুকুও পর্যন্ত করতে পারবে না, দীর্ঘ 20 বছর 30 বছর ডাক্তারি করে যায়, যে উনি যতটুকু করেছে এতটুকু তিনি করতে পারবেন না। অথচ এই সাধারণ মানুষটি কতটুকু সচেতন। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক স্যালিউট, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো এবার আমার কাছে আমি কি করেছি, আমি আমার প্রেসক্রিপশন পেজে আমার প্রফেশনাল কাজটা আমি করেছি। দীর্ঘ সময় প্রায় 2 ঘন্টা ধরে কাজ করেছি। চেষ্টা করেছি আমার রোগীকে আমি শতভাগ তার পূর্বের শাস্তি ফিরিয়ে দেওয়ার জন্য, যেটা অ্যাফোরিজমে বলে গেছে অ্যানিম্যান। অ্যাসাইটিস, ডিসপেপসিয়া, নাউসিয়া, স্নোরিং, প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জড, এছাড়া অনেক কিছু আছে। তো এই যে সিমটমগুলো আমি কালেক্ট করলাম, তারপর একটা সামারাইজ করলাম মেডিসিনের নাম উল্লেখ করে করে। এই যে ফসফরাস, এর সিমটম এগুলো; এই যে সালফার, এর সিমটম এগুলো; এই যে থ্রুজা, তার সিমটম এগুলো; এই যে সিপিয়া, তার সিমটম এগুলো; এই যে কোস্টিকাম, তার সিমটম এগুলো। আরও সময় না থাকার কারণে পারলাম না। লাইকোপোডিয়ামের সিমটমও আছে ওনার কাছে, পালসিটিলার সিমটমও আছে ওনার কাছে। উনি অনেক ওষুধ খেয়েছে, একসাথে 5টা 6টা মেডিসিন একসাথে খেয়েছে। ওল পটেন্সির মেডিসিনগুলো 200, 1M, এইভাবে অনেক মেডিসিন একই সাথে উনি সেবন করে এসেছে। তো কমপ্লেক্স, আপনারা বুঝতে পারতেছেন বিষয়টা অবশ্যই একটা কমপ্লেক্স জটিল কেস হয়ে আছে, কিন্তু আমার জন্য সহজ হয়ে যাবে যদি আমি সঠিক একটা মেডিসিন ওনার এই রোগ লক্ষণের উপরে ফেলতে পারি।
যত পলিফার্মেসি করা, জগা খিচুড়ি হয়ে যাওয়া লক্ষণগুলো মুহূর্তে সব বিলুপ্ত হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ আপনারা তো জানেন যে আমরা যে জামা ইস্ত্রি করি, জামাগুলা খুবই দলা বা ভাঁজ পড়া, কুচকে যাওয়া অবস্থায় থাকে। কিন্তু তখন এর মধ্যে যখন হিট দেওয়া হয়, হিট দিয়ে জোরে চাপ দেওয়া হয়, তখন আস্তে সমান হয়ে যায়। ঠিক তদ্রূপ উনি যত কিছুই প্যাঁচ গুছ করে আসুক না কেন, যত রকমের জগা খিচুড়ি করে আসুক না কেন, যদি আমি সঠিক মেডিসিন দিয়ে তাকে ওষুধটা ফেলতে পারি, অ্যাপ্লিকেশন করতে পারি, ওই ওষুধের চাপে তার জগা খিচুড়িগুলো ভেঙে যাবে, তার বাধাগুলো ভেঙে যাবে, তার অবস্ট্রাকশনগুলো সব দূর হয়ে যাবে। আশা করি ইনশাল্লাহ উনি পরিপূর্ণ তার পূর্বের স্বাস্থ্যে ফিরে যাবে। আমি এখন ওনার জন্য কি চয়েস করলাম, নানান মেডিসিন থেকে ওনার জন্য আমি টি অক্সিডেন্টালিস মেডিসিনটা চয়েস করলাম 0/123 পাওয়ারে। আমি দেখাবো পরবর্তী ফলো আপ কেস আমার রুগী কেমন আছে, যেহেতু উনি হোমিওপ্যাথিক সম্পর্কে অনেক ভালো কিছু জ্ঞান রাখেন সাধারণ ডাক্তারদের তুলনায়ও। যদিও বা উনি একজন সাধারণ মানুষ, অবসরপ্রাপ্ত জীবনযাপন করে, তারপরে উনি অনেক ভালো জানেন। ওনার এই জানাটাকে আমি অনেক সেলিউট করলাম, অনেক গুরুত্ব দিলাম, অনেক মর্যাদা দিলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।